যারা সহজে অনুবাদ করে ইংরেজি শিখতে চান, আমরা তাদের জন্য আজকের ভিডিওটা রাখছি। এটা মূলত ক্লাস 8 এর ইংরেজি টেক্সট বুক। ক্লাস 8 এর স্টুডেন্টের জন্য তো অবশ্যই এটা ক্লাস করা খুবই দরকার। তারা অনেক উপকৃত হবে। আমরা খুঁটিয়ে, খুঁটিয়ে ইংরেজি টেক্সট বুকটা পড়ব এবং বাংলা অনুবাদ করে নিজের ইংরেজি স্কিলসে ইংরেজি রিডিং স্কিল, তারপর ট্রান্সলেশন স্কিল বাড়াবো, হ্যাঁ? তো আমরা মেইন টেক্সটে চলে যাব কথা না বাড়িয়ে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ইউটিউবে ওপেন করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ওপেন করলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমরা মেইন টেক্সটে চলে যাই, হ্যাঁ? লুকিং আপ। লুকিং আপ, লুক মানে দেখা, লুক মানে দেখা, লুকিং আপ মানে খোঁজা। কী খোঁজা? ওয়ার্ডস, শব্দগুলো খোঁজা। কোথায় খোঁজা? লুকিং আপ, শব্দ খোঁজা। ইন আ ডিকশনারি, অভিধানে শব্দ খোঁজা, হ্যাঁ? টেক্সটের হচ্ছে অভিধানে শব্দ খোঁজা। আমরা অভিধানে শব্দ খোঁজা নিয়ে আমরা টেক্সটটা পড়ব। তো আমরা মেইন টেক্সটে চলে যাই। দ্য ওয়ার্ডস, শব্দগুলা, দ্য ওয়ার্ডস এখানে প্লুরাল, হ্যাঁ? নাউন, এটা যেহেতু সাবজেক্ট হিসেবে পড়ছে তো নাউন, হ্যাঁ? নাউনের ক্ষেত্রে যে এস বা ইয়ে যুক্ত থাকে তাহলে ওটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের ক্ষেত্রে হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? এটা বেসিক। দ্য ওয়ার্ড, শব্দগুলা। ইন আ ডিকশনারি, অভিধানে শব্দগুলা। ইন আ ডিকশনারি, ডিকশনারি মানে অভিধান, ডিকশনারি মানে অভিধান। আর প্রেজেন্টেড, আর প্রেজেন্টেড উপস্থাপন করা হয়। আর প্রেজেন্টেড, প্রেজেন্টেড মানে উপস্থাপন করা হয়। ইন, ইন অ্যালফাবেটিক্যাল, অ্যালফাবেটিক্যাল অর্ডার, বর্ণাক্রমিক। অ্যালফাবেট মানে বর্ণমালা, আর অ্যালফাবেটিক্যাল বর্ণাক্রমিক অর্ডার, ক্রম, বর্ণাক্রমিক ক্রমে উপস্থাপন করা হয় এই শব্দগুলা অভিধানে। শব্দগুলা অভিধানে বর্ণাক্রমিক ক্রমে উপস্থাপন করা হয়। আমরা এখানে আরেকটা বিষয় নোটিস করব। এখানে দুইটা সাবজেক্ট আছে, দ্য ওয়ার্ডস অ্যান্ড এ ডিকশনারি। প্রিপোজিশনের পূর্বের যে সাবজেক্টটা থাকবে, প্রিপোজিশনের পূর্বের সাবজেক্টটা মেন সাবজেক্ট, ওই সাবজেক্ট ধরে কাজ করতে হবে। যেহেতু দ্য ওয়ার্ডস আছে, এই জন্য এখানে আর বসছে। আর একটা বিষয় নোটিস করার দরকার, এখানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এর ক্ষেত্রে এইটা কিন্তু প্যাসিভ আছে। বি ভার্বের পর যদি ভি3 থাকে, বি ভার্বের পর ভি3 থাকে, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স হবে। এই জন্য প্যাসিভ সেন্টেন্স হবে। এখানে সাবজেক্ট আছে নিষ্ক্রিয়। দ্য ওয়ার্ডস এই কোনো নিজে কাজ করতে পারে না, এটা হলো মানুষ করে, হ্যাঁ? যখন হলো সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, বস্তুবাচক থাকে, সেটা হলো তোমার হলো প্যাসিভ সেন্টেন্স হয়ে যায়, হ্যাঁ? প্যাসিভ মানে নিষ্ক্রিয়। ইট ফলোস, ইট ফলোস এটা অনুসরণ করে। কি অনুসরণ করে আমরা দেখব। দ্য অ্যালফাবেটিক্যাল, দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার, বর্ণাক্রমিক ক্রম অনুসরণ করে। অর্ডার এখানে কি অর্থ পড়েছে? ক্রম, ক্রম অর্থে ব্যবহৃত হয়েছে। বর্ণাক্রমিক ক্রম অনুসরণ করে। অফ লেইটার, অফ মানে এর, অফ মানে এর, লেইটার অর্থ অক্ষর, অক্ষরের কি করে? অক্ষরের, হ্যাঁ, বর্ণাক্রমিক ক্রম অনুসরণ করে। এটা 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 হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ? এই জন্য ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস হয়েছে, হ্যাঁ? এস বা ইএস হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস হয়, তো এখানে এস হয়েছে। এই অক্ষরগুলো বর্ণাক্রমিক ক্রম অনুসরণ করে। ইট মিনস এটা মানে ওয়ার্ডস অর্থ শব্দগুলা। স্টার্টিং মানে শুরু হওয়া, হ্যাঁ? শব্দগুলো, এটার অর্থ হচ্ছে শব্দগুলা শুরু হয় উইথ, এখানে উইথ দিয়ে অর্থ ব্যবহৃত হয়েছে, হ্যাঁ? উইথ অর্থ দিয়ে বা সাথে, এখানে দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। দ্য লেটার, অক্ষরগুলো ডি অক্ষরগুলো দিয়ে, হ্যাঁ, যখন শব্দগুলো শুরু হয়, এটা বলছে, এটা অর্থ হচ্ছে ইট মিনস, এটা মানে বা অর্থ। এটা মানে হচ্ছে যখন হলো ডি অক্ষর দিয়ে শব্দগুলো শুরু হয়, উইল বি বিফোর, এটা পূর্বে হবে। কার পূর্বে হবে? উইল বি বিফোর, এটা হলো পূর্বে হবে। দ্য ওয়ার্ডস, শব্দগুলা স্টার্ট, যখন শব্দগুলো শুরু হবে কি দিয়ে? উইথ মানে দিয়ে, কি দিয়ে? দ্য লেটার ই অক্ষর দিয়ে যখন শব্দগুলো শুরু হবে, তার পূর্বে কি বসবে? ডি বসবে, এটা বলছে। যখন ই অক্ষর দিয়ে শব্দগুলো শুরু হবে, তার পূর্বে ডি বসবে, হ্যাঁ? এটা ওয়ার্ড স্টার্ট, শব্দগুলো শুরু হবে কি দিয়ে?
ই দিয়ে, তখন হলো ডি হলো পূর্বে বসবে, বিফোর মানে কি পূর্বে বসবে, কি বসবে, ডি অক্ষরটা ই এর পূর্বে বসবে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে দ্য ওয়ার্ডস স্টার্টিং, ও শব্দগুলো শুরু হবে, হ্যাঁ ওয়ার্ডস শব্দগুলো, এটা হলো প্লুরাল, শব্দগুলো শুরু হবে উইথ দিয়ে দ্য লেটার এফ, এফ অক্ষর দিয়ে, এফ অক্ষর দিয়ে শুরু হবে, লেটার অর্থ অক্ষর, লেটার অর্থ অক্ষর, এফ অক্ষর দিয়ে যখন শুরু হবে, উইল কাম, এটা আসবে, কাম মানে আসা, এটা আসবে, উইল অর্থ, উইল হচ্ছে ফিউচারকে ইয়া করে, মডিফাই করে, তো এটা এটা আসবে, এটা আসবে, এটা আসবে আফটার পরে, দ্য ওয়ার্ড স্টার্টিং যে শব্দগুলো শুরু হবে উইথ ই দিয়ে, যে ই অক্ষর দিয়ে যে শব্দগুলো শুরু হবে সেটা হলো ইয়ের পর এফ বসবে, আফটার এফ যখন বসবে, হ্যাঁ সেটা হলো ওয়ার্ড দ্য স্টার্টিং ই দিয়ে যখন শব্দ শুরু হবে তখন ইয়ের পর এফ বসবে, এটা বলছে। এফ মানে আফটার মানে পরে, এফ হলো পরে বসবে, ইয়ের পরে বসবে, এটা বলছে। অ্যাগেইন আবার, অ্যাগেইন অর্থ আবার, দ্য ওয়ার্ড শব্দগুলো স্টার্ট শুরু হবে, যখন শব্দগুলো শুরু হবে উইথ দিয়ে, উইথ অর্থ দিয়ে, দ্য সেম লেটার একই লেটার দিয়ে, দ্য সেম লেটার একই অক্ষর দিয়ে যখন শুরু হবে, আর অলসো অ্যারেঞ্জড, আর অলসো অ্যারেঞ্জ ওয়ান আফটার অ্যানাদার ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন দ্য ডিকশনারি, এগুলো হলো কি সাজানো হবে, আর অ্যারেঞ্জড এগুলো সাজানো হবে ওয়ান আফটার অ্যানাদার, একের পর আরেক, ওয়ান আফটার মানে পরে, একের পরে আরেক, অ্যানাদার মানে অন্য আরেক, হ্যাঁ ইন অ্যালফাবেটিক্যাল অর্থ কি বর্ণাক্রমিক, অর্ডার অর্থ ক্রম, বর্ণাক্রমিক ক্রমে একের পর আরেক সাজানো হবে, হ্যাঁ আর অলসো অ্যারেঞ্জড, হ্যাঁ আর অলসো অ্যারেঞ্জ মানে কি সাজানো হবে একের পর এক, বর্ণাক্রমিক ক্রমে সাজানো হবে, ইন দ্য ডিকশনারি, অভিধানে বর্ণাক্রমিক ক্রমগুলো একের পর এক সাজানো হবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার, আর এর পর যেহেতু ভিতরি পড়ছে এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ তো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, দ্য ওয়ার্ডস এই শব্দগুলা, কোন শব্দগুলা, ডার্ক মানে অন্ধকার, ডার্ক অর্থ অন্ধকার, ডক্টর অর্থ ডাক্তার, ডিপ অর্থ গভীর, ডিপ অর্থ গভীর, অ্যান্ড ডিপ, অল স্টার্ট সবগুলো শুরু হয়, স্টার্ট মানে শুরু হওয়া, উইথ দিয়ে, কি দিয়ে, উইথ দ্য লেটার ডি অক্ষর দিয়ে, এই শব্দগুলো ডার্ক, ডক্টর, ডিপ এগুলো কিন্তু নাউন, হ্যাঁ এই শব্দগুলো শুরু হয় কি দিয়ে, ডি অক্ষর দিয়ে শুরু হয়। দিস এই শব্দগুলা, হ্যাঁ দিস ওয়ার্ড এই শব্দগুলা, কোন শব্দগুলা, এই যে ডার্ক, ডক্টর, ডিপ এই শব্দগুলা, দিস ওয়ার্ড এপিয়ার দৃশ্যমান হয় মানে দেখা যায়, ইন দ্য ডিকশনারিতে কোথায় দেখা যায়, ইন দ্য ডিকশনারি, দিস ওয়ার্ড এই শব্দগুলা দেখা যায় ইন দ্য ডিকশনারিতে দেখা যায়, ইন দ্য অর্ডার অফ ডার্ক, ডিপ, ডক্টর, ইন দ্য অর্ডার কোন ক্রম অনুযায়ী, ডার্ক, ডিপ অ্যান্ড ডক্টর অন্ধকার, গভীর এবং ডক্টর এই ক্রম অনুযায়ী দেখা যায়। টু ফাইন্ড খুঁজতে, ফাইন্ড মানে খোঁজা, টু ফাইন্ড অর্থ খুঁজতে, এটা কিন্তু ইনফিনিটিভ, হ্যাঁ এটা ইনফিনিটিভ, খুঁজতে, দ্য ওয়ার্ড শব্দগুলা, উইথ এ লেটার এই লেটার দিয়ে শব্দগুলা খুঁজতে হয়, হ্যাঁ উইথ এ লেটার এই শব্দগুলা, এই অক্ষর দিয়ে শব্দগুলো খুঁজতে হয়। লুক অ্যাট দ্য ওয়ার্ডস, লুক অ্যাট মানে দেখাশোনা করা, কোনো কিছু দেখাশোনা করা, লুক অ্যাট, হ্যাঁ দেখা, দ্য ওয়ার্ডস এই শব্দগুলো দেখা হয়, অ্যাট দ্য টপ উপরে, অফ দ্য পেজ এই পেজের উপরে শব্দগুলা দেখো, লুক অ্যাট মানে দেখো বা দেখাশোনা করা, হ্যাঁ এই পেজের উপরে শব্দগুলো দেখো, এটা বলছে। হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটিস এই হলো অ্যাক্টিভিটিস এই কার্যক্রমের সময়, ডুইং হোয়াইল মানে যখন বা তখন বা সময়, অ্যাক্টিভিটিস এই কার্যক্রমগুলোর সময়, ইউজ এ ডিকশনারি ব্যবহার করেন মানে অভিধান ব্যবহার করতে বলছে, হ্যাঁ অথবা এই ডিকশনারি পেজ একটা অভিধানের খাতা মানে একটা অভিধানের পেজ ব্যবহার করতে বলছে, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান
যতটা তুমি পারো, হ্যাঁ, যতটা তুমি পারো তোমার অভিধানের খাতাগুলো অভিধান ব্যবহার করতে বসে। ডিকশনারি অর্থ অভিধান, অভিধান, অভিধান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।